বসো বসো, নাও। ঠিকভাবে তুমি নিতে পারো না, বাবা তো কি সুন্দর বসেছিল। বসাও, হ্যাঁ এরমভাবে নাও, নাও। ও মা টুলু দিও, 3 বার দেবা, 3 বার ধান দুব্বো দিয়ে। হ্যাঁ, আর ওগুলো আবার ওর মধ্যেই রাখবে। দাও ওর মাথায়, ভালোভাবে ছুয়াও, ভালোভাবে ছুয়াও। ওরম না, ছুঁয়ে দাও পুরোপুরি, পুরোপুরি দিয়া ওর মাথায়। হ্যাঁ, শেখেনি তোর বাবা, হাসে। আরেকবার দাও, আরেকবার দাও। টাকা কই? তা কিছু কই, টাকা পয়সা নাই? তা মানি ব্যাগটা কই? না, মানি ব্যাগটা বের করো মাম্মা। দেখছো দাদুকে? না না মাম্মা নাও, ওই যে হাতে দেখা, ওকে দেখে ধরবে, দাও। হ্যাঁ, এবার নিয়ে নাও, নিয়ে নাও। ওকে তো মুখে দেবে, এবার মুখে দিও না। নিয়ে নাও তুমি। বাবা এই না, খাওয়াও 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 খাওয়াও। এক যে কোনো এক, ইস দে, এটা আমার টাকা, আমার টাকা। খোলো, একটুখানি খাওয়াও, একটুখানি। খাবে খাবে, হ্যাঁ আর লাগবে না, এগুলো তো এমনি সাজিয়েছে, এইটুকুনি থাক। যেখান দিয়ে একটু ওর মুখে দাও, ও ভেঙে নেবে। একটুখানি মুখে দাও, আমি চিড়ে দিয়েছি, একটুখানি। ভাঙতে পারবে না? একটু চিড়বা পারবে? জন্মদিনও এরমভাবে দিতে হয়। পারছে? পারছে না, ছেড়ে দাও। একটুখানি ভাঙো, একটুখানি। তোমার জন্য আনছি তো, তুমি খাবা, তোমার জন্য আবার নিয়ে যাবো। এই তো দাও, ও খেতে পারে, দাও। তো আজকে আমি বেশি কথা বলতে পারছি না, তাই ভিডিওটা আমি এখানে শেষ করব না, কালকে ভিডিও শেষ করব। তো এইটাই দুপুরে দিতাম সাজিয়ে গুজিয়ে, কিন্তু হয়নি। উল্টো দিক করে রাখছো কেন? কিন্তু দেওয়া হয়নি, তাই মা বললো যে থাক, মন খারাপ করিস না, সন্ধ্যাবেলা ওর বাবা যখন আসবে, ওর বাবা ক্যাডবেরি আইসক্রিম এনে দিয়েছে, ওইটা দিয়ে দিস, খাবাস। এই সুন্দর করে যেন সাজিয়েছি। তো ভিডিওটা কালকে শেষ করব, আজকে শেষ করছি না। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো এতক্ষণ শ্বশুরবাড়ির লোকজন ছিল, তো এখন আর কথা বলতে পারছি না বেশি। তো চলো, তোমার সাথে আবার কালকে কথা হচ্ছে। এই জামা প্যান্ট দুটো দিয়েছে আমার ননদ নন্দাই দুজন মিলে, আর এই জামা প্যান্টটা দিয়েছে আমার শ্বশুর শাশুড়ি দুজন মিলে, আর এই রূপোর কারকাটি দিয়ে রূপোর হাট দিয়েছে ননদ নন্দাই দুজন মিলে। তো গাইস, আমি বলেছিলাম যে অনুষ্ঠানে দুপুরে শেষ করবো না, ভিডিওটা রাতে শেষ করবো। তো রাতে ভিডিওটা শেষ করতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল। তো সেদিন ছিল 21 তারিখ, আজকে 23 তারিখ। আমি গতকালও পারিনি ভিডিওটা শেষ করতে, কারণ আমি ভিডিওটা করতে পারিনি। আমার কিছু কথা সেগুলো আমি শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা বড় হবে, অনেক টাইম লাগবে, জন্য পারিনি। আর অনেক শরীরটাও খারাপ ছিল, অনেকটা টায়ার্ড ছিলাম, আর অনেক ঘরে কাজ ছিল। এখন আমি সকাল দিয়ে পারিনি করতে, এই দুপুরবেলা। এখন 1:25, ওই 1:30 বাজে চললো। তো এখন আমি ছেলেকে স্নান করে ঘুম পাড়ালাম। তো নিজে থেকে ঘুমিয়ে পড়েছে, 12 সাড়ে 12 নাগাদ একবার ঘুমাই। লেবু টেবু খেয়ে, আজকে লেবু খাওয়াতে পারিনি, লেবু একটু টক, তাই আমি খাওয়াইনি। দেখি একটু মজুক, তারপর মিষ্টি হয়, বা তুমি বাবা বললো চিনি দিয়ে খাই, দেখি চিনি দিয়ে খাবে কিনা। তো কালকে গোপালকে দিয়েছিলাম লেবুটা, টক খাওয়াতে পারিনি। তো আমিও বুঝিনি, গোপালকে দিয়েছিলাম, পরে দেখছি যে লেবু টক ঠাকুর দেবতাকে দিয়েছিলাম, সবাইকে দিয়েছিলাম, গোপালকে কিনা। তো বাবাকে বলল টক দিয়েছে, মাও বললো একটু, মা খেয়েছে, আমি খাইনি। তো যেটা কথা, সেটা হলো কি, অনেক বড়, একটু বড় হবে বলে আমি আলতু পালতু কথা বলে সময় নষ্ট করবো না, যেগুলো দরকার সেগুলোই বলবো। তো এখন হয়তো স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো পরে উঠে খাবে মা প্রেশার কুকারে ডাল, মুসুর ডাল, তারপরে চাল একটু করে, একটু আলু দিয়ে। আর এই যে আমার দিয়ে করছে, আর অঙ্গনারী স্কুল থেকে ডিম দেয়, যদি পারি ডিম অর্ধেক দেয়, একদিন গোটা দেয়। তো পারলে ডিমের কুসুমটা একটুখানি খাওয়াবো, কেন বলেছে 8 মাসে খাতা, সকালবেলা 6 মাস থেকেই বলেছে কিছু জিনিস, কিন্তু মানে 8 মাসে করলে বলেছে ছাতু খাওয়াতে বলেছে। আর তার সাথে আমি বিস্কুট দিয়ে খাবাই, কলা দিয়ে খাওয়াতে বলেছে। তো লেবু, আপেল টাপেল খাওয়াই, এক সময় একটা খাওয়াই। তো কলাটা সকালবেলা ছিল, যখন ছিল খাওয়াতাম, কালো হয়ে গেছে বলে ফেলে দিয়েছি, খাওয়াই না এখন। তো যখন ছিল খাইয়েছি 2 দিন। তো আমি 6 মাস থেকে খাওয়াতে বলেছে, একটা খাবারও দিয়েছিল, সেটা লিখে দিয়েছিল।
কিন্তু ওটা আমি তো খাওয়াইনি, তাই চাল ডালের আমি খাওয়াতে পারবো না, তাই এই মুখের ভাতটা হলো তারপরে খাওয়াইলাম। 6 মাসে মুখে প্রসাদ দিয়েছি, মুখে ভাত দিইনি, তাই ভাত দিইনি বলে ওই জিনিসটাও খাওয়াইনি। ওই খই দিয়ে দুধ খাওয়াতাম, ওর যেটা দুধ দেখছিল সেই দুধ ওটা খাওয়াতাম, তারপরে খই না ওই বিস্কুট দিয়ে ছাতু দিয়ে তো 1 মাসে খাচ্ছি এখন। তারপরে ওই দুধ বিস্কুট খাওয়াতাম, এরকমই খাওয়াতাম। প্রথম দিন চিড়িয়ে দিয়েছিলাম, খাইনি। খইয়ের সাথে গুড় লাগবে, না হলে পাটালি গুড় লাগবে, না হলে ওই চিনি লাগবে, নাহলে খাবে না। যাই হোক, বিস্কুটের সাথে লাগে না, বিস্কুটটা মিষ্টি যেহেতু, আর এমনি দুধের সাথে ভালো লাগে না। ওর দুধের সাথে ফিটিং বদলে দিয়ে রাত্রিবেলা খেয়ে নেয়, মানে মাঝরাতে যখনটা দিয়ে অন্য। যাই হোক, ওসব কথা বলবো না, বাদ দিই। ওরা তো এখনও ঘুমাচ্ছে, আর এই ঘরে ফ্যানের আওয়াজ দেখতে পাচ্ছ যে ফ্যান চলছে। তো কিছু করার নেই, ওই ঘরে গুছানো হয়নি বিছনা, ওই জন্য ওই ঘরে বসে না, অন্ধকার লাগবে ঘরটার মতো। তো আর বাবা মা কথা বলছে, এখান দিয়েও গাড়ি ঘোড়া যায়, কেন একটা রাস্তার পাশেই গাড়ি টাড়ি যায় বলে, গাড়ি ঘোড়া যায় না, যাই হোক গাড়ি যায় বলে আওয়াজটা হয়। তো মাঝে মাঝে আওয়াজ পেতে পারো গাড়ি টাড়ি গেলে। আর মা বাবার সাথে কথা বলছে, যদি রান্নাবান্না করছে, বাবা একটু বাড়িতে রয়েছে, একটু পরে হয়তো বেরোবে আবার। তো বাবা একবার সকালে জল টল দিয়ে এসছে, তো এখন ছেলের সাথে ছিল, ছেলেকে স্নান করালাম। বাবা এদিকে একটু বাসন টাসন মেজে দিয়েছে, মাকে সাহায্য করছে, মায়ের হাতে ব্যথা নখকুনি হয়েছে। তো সেদিকে মা বলছে নখ কেটে দিয়ে সাইড দিয়ে পুরো ফুলে একদম নখকুনি না ওনারা কে যে কি যাই না। তো বাবা ওষুধ দিয়ে নিয়ে এসছে মায়ের জন্য, আর এমনি নুন জল গরম করছে। তো যাই হোক, তো ওসব কথা বাদ দিই, এখন কথাটা বলি যে কথাটা। তো প্রথমে তোমরা দেখেছো যে ওকে আমি গায়ে হলুদ দিচ্ছিলাম, তো সানরাইজের হলুদ ওটা। তো ওটা সানরাইজের হলুদ কিনা আমি কৌটোর মধ্যে ছিল, আমাদের সানরাইজেরই আনা হয়, হয়তো সানরাইজের হলুদই হবে। কৌটোর মা একবারে না অনেকগুলো আনে, মা ঢেলে রাখে, 2 মাসে 3 মাসের তো একসাথে আনে। আগে একটু বেশি আনতো, 3-4-5 মাসের আনতো, এখন একটু কমই আনে। তো মা একটু ঢেলে রাখে, তা যেমন আয় যেমন যখন টাকা পাবো তখন তো আনবে। তো তাই একটা কৌটোর মধ্যে ঢেলে রাখে, তো ওইটাই আমি দিয়েছি। তো অল্প দিয়েছি, কারণ আমাকে গায়ে সাবান মাখাবো, মাথায় শ্যাম্পু দেবো, আর বেশি না দেওয়াই ভালো বাচ্চা কাচ্চাদের। তো আমি ওই হলুদ পাইনি, যে বেটে করে ওই হলুদ পাইনি, আমি গিলা টিলা কিছু পাইনি, যেহেতু ওরম বড় করে হয়নি কিছু, না হয়তো বৃদ্ধি হতো, পুরো বিয়ের মতো হতো। আর তারপরে সে আমার বাবাই করতো বৃদ্ধিটা, দাদুই করে, দাদু। তা যাই হোক, আমার ওর মামা বলতে গেলে আমার জেঠুর ছেলে আছে একটা, নিজের জেঠুর ছেলে আছে, সে এখানে থাকে না, সে কাজের সূত্রে বাইরে থাকে, তো তাই জন্য হয়নি। আর আরেকটা আছে, সে হলো আমার ঠাকুমার বোনের মানে দিদির ছেলে। তো সেও আমি তাকে বলি কেন, ধুমধাম করে হলে হয়তো বলতাম, ছোটো করে হয়েছে বলে বলিনি। এ দেখো এখন একটা আওয়াজ শুনতে পাবা, গাড়িটা আসুক। তারপরে আমাদের পাশে বাড়ির লরি আছে, সেই লরির আওয়াজ, লরি বের করছে, গাড়িও আছে, 4 চাকা গাড়ি আছে, লরি আছে, সে বের করছে, সেটারই আওয়াজ। তো চলো আওয়াজটা যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো গাড়িটা এখনো বের করে যখন বের করে করবে, তো হলুদটা তোমরা ঠিকভাবে দেখতে পারেন, ওকে দিয়েছি মানে কোনো রকম দেখেছো। আমি যেহেতু ক্যামেরা ধরেছিলাম, ক্যামেরাগুলো ঠিকভাবে দেওয়া যায় না, আর আমি ব্যাক ক্যামেরা করে দিয়েছি, আমার দিক করে তো দিইনি, তাহলে হয়তো দেখতে পেতে। ওদের প্রেশার কুকারে ওর খাওয়ার হচ্ছে, সেই আওয়াজ হচ্ছে, আর তোমরা হয়তো শুনতে পাচ্ছ, অল্প শুনতে পাচ্ছ। আর যদি আমি বাবাকে দিতাম, আমি বলছি কি বাবা পারবে, মা ধরে মাঝে মাঝে, মাও সেরকম পারে না, কিন্তু বাবা কি পারবে, বাবা এই জন্য আমি দিইনি। তো দেখলাম না, বাবা তো পরের ভিডিওতে দেখলেই যে চান করার ভিডিওতে যে বাবা কি সুন্দর করেছে, ধরেছে। তো খুব ভালো পারিনি, একটু হাত ক্যামেরার মধ্যে দিয়ে দিয়েছিল, ওটা হাতটা মানে একটুখানি মাপচাপচে দেখাচ্ছে না, ওটা হাত ছিল বাবার। আর কী বলবো, আমি স্নান করানোর মানে মাথা ঘষানো, সনসনের শ্যাম্পু দিয়ে, তারপরে গায়ে বডি ওয়াশ দিয়ে সবই আমি দেখাতাম, কিন্তু ওই যে ধরতে পারবো না বলে করি না, বেশি ক্যাপদারি দেখাইনি, কারণ ফোনটা তো জলের মধ্যে পড়ে। আমার স্ট্যান্ড আছে, কিন্তু স্ট্যান্ড দিয়ে অনেক টাইম লাগে, এটা করো ওটা করে দেখতে হবে, এই ঠিকভাবে হচ্ছে কিনা, এটা দিয়ে স্ট্যান্ড দিয়ে আটকাতে হবে, অনেক টাইম লাগে, এই জন্য আমি বেশি ঝামেলা বাবাতে চাইনি, অনেক খাচ্ছিল সেদিনকে, তাড়াহুড়ো করে করেছি। আর তারপরে বাবাকে দিয়েছি একটুখানি, বাবা বেশিক্ষণ দিইনি, কারণ এটাও আমার মনে হলো যদি বাবা যদি জলের মধ্যে আগে নিচ্ছে, যদি জলের মধ্যে ফেলে দিত, এই জন্য আমি দিই। এটা তো ওয়াটারপ্রুফ না যে জলের মধ্যে দিলে কিছু হবে না, ওই ফোন তো না, বা আইফোন দামি কিছু না, ভিভো Y90 19,000 16,000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু মোটমাট যেহেতু ওটা EMI করে নেওয়া হচ্ছে 20,000 টাকাই লেগেছে। তো যাই হোক, 7-8 বছর হয়ে গেছে ফোনটা কিনেছে, এখনও ভালো, ব্যাটারিটা ভালো রয়েছে। বলেছে ও যখন পেটে ছিল মানে 2023-এ, তখন বলেছিল যে 1 বছর 1.5 বছর যাবে, তাহলে এখন 2024 হয়তো আর কিছুদিন যাবে, তারপরে আবার আমার 800-900 টাকা দিয়ে পাল্টাতে হবে। কিন্তু তখন খারাপ হয়েছিল, তখন আমার ওই ফোনটা
কী যেন একটা হয়েছিল, বন্ধ হয়ে গেছিলো, এটা মাঝে একটা হয়েছে কয়েকদিন আগে ঠিক হয়ে গেছিলো, কিন্তু তখন আর হচ্ছিল না। তার মধ্যে বাবা কিনা মা ধরেছিল, বাবা না মা কত থেকে ধরেছে একদম কী যেন একটা করে দিয়েছিলো, আর ঠিকই হচ্ছিল না। তো সেটা ঠিক করেছি 200-300 টাকায়, কিন্তু ওটা লাগবে 800-900। বলছি এখন কি লাগবে, বললো না এখন লাগবে না। দোকানদার বললো যে এখন লাগবে না, পরে এখন 1.5 বছর যাবে। তখন আমি আর এখন গা করিনি, তখন যেহেতু প্রচুর প্রেগনেন্সির সময় অনেক টাকা পয়সা লাগছিলো, শুধু ডাক্তার দেখানো অনেক কিছুর দিক দিয়ে, তার জন্য বলি খাবার দিক দিয়ে লাগছিল না, সব কিছুই ওষুধের পেছনেই চলে যাচ্ছিলো। তো যদি খেতে পেতে পারতাম তাহলে সত্যি মোটাসোটা ছেলে হতো, রোগা হতো না। যারা খেতে পেতে সত্যি বাচ্চা কাচ্চা চেহারা হয়েছে, আবার অনেকের অনেক ধাঁচ থাকে, তার জন্য হয় না। ছাড়া ওইসব কথা বাদ দিই। হ্যাঁ আমি বাপের বাড়ি ছিলাম, আমি অতটা রোগা হয়নি, চেহারা ঠিকই ছিল, কিন্তু তাও খেতে ঠিকভাবে পারতাম না। ওইসব কথা বাদ দিয়ে ছাড়ো। তো ওই জায়গাটা গেল। তারপরে হলো কি তার যাই হোক, যদি বাবা ঠিকভাবে ধরতে পারি না, কোনো রকম ধরেছে ভালোই ধরেছে, যদি কোনো জায়গায় ভুল টুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আরেক জায়গা দেখাই, আরেকটা কথা, ওই চান করানোর সময় না ওই যে মেন জায়গাটা বাচ্চাদের দেখাতে নি, তো বাবা তো পারে না, আমি ওখানে বন্ধ করতে পারিনি। তো আমি চেষ্টা করবো। তো গাইস ওই ঘরে কথা বলছিলাম, কিন্তু বৌদি এসছে ছেলেকে দেখতে, তো মা ওর সাথে বৌদির সাথে কথা বলছে, তাই এই ঘরে চলে আসলাম। তো যেটা বলছিলাম, আমি যে স্নান করা জায়গাটা, ওই জায়গাটা দেখাতে নেই, হয়তো ইউটিউবে ফেসবুকে দেখাতে নেই, হয়তো অনেক সময় বন্ধ করে দেয়। আমি কোম্পানি লোকদেরও বা তোমাদেরও বলবো যে তোমরা কিছু মনে করো না। আমি ওই জায়গায় চেষ্টা করেছি যে ওখানটায় একটু লাভের করে দিয়ে দিতে, যাতে লাভ চোখের মধ্যে লাভ থাকে, সেই জিনিসটা দিয়েছে। হাসিটা দিইনি, ওই জিনিসটা দিয়েছে, বেশ ভালো লাগছিলো ওটা। তো তাও দেখা গেছে, তো আমি ওখানে আর ওটা কাটতে পারিনি। ওটা কীভাবে কাটবো বলো, ওই জায়গাটা কাটলে ভালো লাগতো না। কিন্তু আমি বারবার করে বলছিলাম যে দেখা যাচ্ছে হচ্ছে, কারণ বাবা যেহেতু করছে বলতে আর, কিন্তু ওইসব ভয়েসগুলো আমি ডিলিট করিনি, কারণ আমি বললামই যে ডিলিট করি। তার একটাই কারণ তোমাদের বলবো, যে ফোনে বা মেমোরিতে থাকবে না সারা জীবন, কিন্তু ইউটিউবে ফেসবুকে থাকবে। যদি এগুলো দেখেও যদি ডাইরেক্ট করে থাকবে, আর কারণ ওইগুলো তো এমন কিছু আমি ছাড়িনি, একটুখানি জায়গা ছেড়ে, যেগুলো হয়তো ডিলিট করবে না কোম্পানি, তাহলে হয়তো থাকবে। থাকলে আমি সারা জীবন মানে বড়ো হলে ছেলেকে দেখাতে পারবো, তাই রিয়েল ভয়েসগুলো রেখে দিয়েছি, পরে আর এখানে ভয়েস করিনি। তো তোমরা প্লিজ তোমরাও সাপোর্ট করো, আর কোম্পানিদেরও বলবো যে প্লিজ ডিলিট করো না এই জিনিসটা, একটুখানিকের জায়গা, কারণ আমি অর্ধেকটা ঢেকে দিয়েছি, আর একটুখানি হয়তো এদিক ওদিক হয়েছে, তাই তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওতে। তো এরপরে যেখানে বলবো, কারণ তুমি জানোই যে বাবা পারে না ঠিকভাবে, তাই বারবার করে বলছিলাম, অনেক কিছু মনে করো না। তো যাই হোক, তোমরা আমাকে নিজের মনে করে, আর তোমরা একটু নিজের মতো করে একটু দেখে নিও, ভাবো যে একদম ব্লগ যেরকম বলা সারাদিনে আমরা যা করি সেম ওইটাই হয়েছে, তার কিছুই না, সারাদিনে যাই করি সেটাই। তো চলো এবার পরেরটা বলি। পরেরটা হলো গিয়ে ছেলে যখন ধরছে, তার আগে ছেলেকে যখন মানে সব কিছু ধরছে, তার আগে একটা বলেছিলাম যে আমি তোমাদের দেখাবো যে ও যখন জামা প্যান্ট পরে তখন। তো তারপরে দেখি যে বাবা যখন কোলে নিয়েছে তখন দেখি, তার আগে দেখাতে পারিনি, এত চাপ দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে, ছেলে ঘুমাচ্ছিল, দেখাতেও পারিনি। তো গাইজ আমি আবার এই ঘরে চলে আসলাম, কারণ পুজো দেওয়া কি বলে আমার মাথাটা উঠে আছে। তো গাইজ আমি এবার এই ঘরে চলে আসলাম, কারণ বৌদি চলে গেছে, ছেলে ওঠে নিয়ে ঘুমাচ্ছিল, আর মা ওই ঘরে রান্নাঘরে কাজ করবে, ছেলের যে খাবারটা করে সেটা ঠিকঠাক করবে, আওয়াজ হবে বলে এই ঘরে চলে আসলাম। ফ্যানের আওয়াজ তো হচ্ছে, কিন্তু ওই আওয়াজও হবে, আর ফ্যান চালাইনি ওই ঘরে আমি, আর এই কথাবার্তা হবে বলে আমি চলে আসলাম, যদি বাবার হচ্ছে করে কথা হবে। তো দুটো একটা কথা তো হয়, সব কিছু তো সবাই মানে যতই ব্লগ ডেলিভারি অনেক কথা আছে, শেয়ার করা যায় না। দেখো আমার আওয়াজ হচ্ছে, এই জন্যই মেন কথা আমি চলে এসেছি এখানে। তো যাই হোক, তো আমি দেখাতে পারিনি, তো কিছু করার নেই, জন্য আমার খুবই খারাপ লাগছে যে আমি ওই জায়গাটা দেখাতে পারিনি। তো পরে দেখিয়েছি তোমাদেরকে, তো একটু এদিক ওদিক হয়েছে। আর তারপরে ধরা, গোপাল রেখেছি, গোপালে বাসিয়েছিল, তার সাথে সাজিয়ে গুজিয়ে রেখেছি, তার পাশে গীতা রেখেছি, মাটি রেখেছি, কাঁথা পেন তো রেখেছি, নতুন আনা হয়েছে কাঁথা পেন রেখেছি, বাসি রেখেছি, যেটা আমি কিনেছি 290 টাকা দিয়ে, অনলাইন দিয়ে মানে ফ্লিপকার্ট থেকে কিনেছি, ওটাও রেখেছি। ছোটোটা রাখিনি, ওটা রেখেছি, কারণ ছোটোটা আমি অনেক আগে কিনেছিলাম, ওর জন্যই কিনেছিলাম, যখন ও হয়নি, আমি জানতাম ছিল আমি গোপাল হবে, তো কিনেছিলাম। তো সেটা অনেকে না বাজিয়ে ফেলে, বিশেষ করে আমার স্বামী প্রথমেই বাজিয়ে ফেলেছে, তাই আমি ভেবেছিলাম নতুনটাই রাখবো। তো ওটা ছোটো ধরতে পারে, বড়োটা তো ধরতে পারে না, অনেকটাই ভারী। তো
তো সবার প্রথমেই গোপালকে ধরেছে, দিয়ে আগে গোপালের জামা ধরার পরে গোপালকে বলে হাত ধরে লাড্ডুর ওই জায়গাটা ধরেছে হাতে, তারপরে বাঁশি ধরেছে গোপালের। তারপরে আমি টাকাটা রাখতে ভুলে গেছি সেইখানে, তার পরের বার আবার করিয়েছি, করে টাকা রেখেছি, আবার টাকা রয়েছে, টাকার সাথে খাতা পেন দেবো। আর তারপরে আবার তৃতীয়বারে কী করেছে, খাতা পেনের সাথে আবার বাঁশি, মানে পেনটাকে বাঁশি বাজাচ্ছে, মানে বাঁশি বাড়ি মারছে। যাই হোক, এগুলোই ধরেছে। আর আমি বসিয়ে করাতাম, ভাবছিলাম একবার ওইভাবে করাবো শুয়ে, কারণ আমি দেখেছি বাইরের দেশে অনেকেই তামিল তেলেগু এটা অনেকেই দেখেছি ওরমভাবেই করায়, আমি অনেক দেখেছি অনেক জায়গার জন্যই, আর ফোনে দেখেছি বিশেষ করে। আর আমার আমাদের বাঙালির নিয়ম বা যেটুকুনি দেখেছি, আমার বান্ধবীর এরকম বসিয়েই থালার মধ্যে দিয়েছিলো, আমার বান্ধবী ছিল একটা ধরেছিল সেখানে একটা। তো আমি ওরকমও করাতে চেয়েছিলাম, কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তখন 4:30 বেজে গেছে, ছেলেকে খাওয়াতে পারিনি। এগুলো 12টা থেকে 1টা, বললাম তাহলে 2টোর মধ্যে খাওয়াতে, সেটা হয়নি। ছেলেকে আমি আগেই দুধ বিস্কুট, তোমাদেরকে দুধ বিস্কুট খাই ঘুম পাড়িয়ে দিতে বলেছি। তো তারপরে খাওয়ার সময় হয়েছে যে খাওয়ার বাবা না ঠিকভাবে না খাওয়াতে, মানে অত ভালোভাবে জানে না, কাউরি তো সেরকম দেয়নি আর ঠিকভাবে বোঝেও নি, তো খাওয়াতে পারিনি। হ্যাঁ, বাবা কিন্তু মামা 3টে, মানে আমার পিসি, আমার বাবার দিয়ে বড়ো পিসি, কিছু বছরের মানে 2-3 বছরের বড়ো, তার 3টে মেয়ে আছে, হয়তো তাদেরকে খাওয়াইনি বা তাদের হয়তো ওরকমভাবে হয়নি, বা মামাকে হয়তো বাবা খাইয়েছে, বা বাবা সেরকম ছিল না তখন। তো পিসে বসে অনেক ছোটোবেলায় মরে গেছে, যখন আমার তাও যখন খাওয়ানোর কথা, মানে যখন 3টে মেয়ে তোমার অন্নপ্রাশন হচ্ছে তখন বাবা ছিল গেছে, তারপরে মরে গেছে, অনেক ছোটোবেলায় মরে গেছে বাবা, পিসা মশা মরে গেছে। তো আমার বাবা হয়তো খাওয়াইনি বা মনে নেই, বাবার অত দেরি হয়ে গেছে, তারপর বাবারও খিদে পেয়ে গেছে, আর ছেলেটাও অনেক আগে খেয়েছে, ওরও খাওয়ার টাইম হচ্ছে, তারপরে অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি, তার জন্য বাবার ঠিকভাবে খাওয়াতে পারিনি। তার আগে আমি ফুলতেও গুছাতে পারিনি, দেরি হয়ে গেছে। আমি যদি ঠাকুরের ঘরে যদি এই নিয়মটা করাতাম আর এই ঘরে যদি আসে আগে গুছিয়ে নিতাম, তাহলে এইটা হতো। আবার ছেলে উঠে গেছে, ছেলেকে জামা প্যান্ট পরে তবে তার আগে। এবার তারপরে খাওয়ার সময় এইটা দিয়ে সব কিছু খাতে বাবাকে জানলে আমি বলে দিচ্ছিলাম, কিন্তু আমি অন্য ভয়েস করিনি, আমি রিয়েলটাই রেখেছি, কারণ বড়লে সেটা দেখাবো এই জন্যে। আর 2 নম্বর, তারপরে হলো গিয়ে বাবাকে সব কিছু যদি খাবে, মাছ যখনই মাঝখান দিয়ে খুঁজছে আর সেখানেই থাকছে, সেখানেই কাটা হচ্ছে। আমি বলছি সাইড থেকে না, বাবা অতটা বোঝেনি বলতে গেলে। আর আমি ফটো তুলেছি এই মাঝখানে খোটা, আমি ফটো তুলতে ভুলে গেছি, যে খাবারের ফটোগুলো তুলবো, মানে যখন সাজিয়েছি সেটা পরে তুলেছি, খোটা মাছের ওখানে ওরকম উঠেছে, প্রথমে তুলতে ভুলে গেছিলাম। তো ওগুলো ফেসবুকে আমি দিয়েছি, তোমরা জানা ফেসবুকে কি আমার ফটো দেখতে চাও, তারা ছেলের ফটোগুলো দেখতে চাও, তাহলে ফেসবুকে আমার মিষ্টি দিয়ে বলে সার্চ করো, পেয়ে যাবে। তো ছেলের আর আমার ফটো দেওয়া রয়েছে, আর কভারে দেওয়া রয়েছে ছেলের ফটো, তো সেখানেও স্নান করানোর ফটোটাই দেওয়া আছে, অন্য সময় স্নান করেছি সেই ফটোটা দেওয়া রয়েছে। তো যাই হোক, ওই জায়গাটা ওই গেল। তো তোমরা কিছু মনে করো না, এরকম হয়েছে, তোমরা কিছু মনে করো না যে এরকম ভয়েস দিয়েছি তারপরে এরম হয়েছে, কিছু মনে করো না। বললাম আমরা দুঃখিত, এই যদি কিছু ভুল করে থাকি ক্ষমা ঘৃণা করে দিও তোমরা। তো যাই হোক, আর কে বলেছিল আমাকে একটু ভিডিওটা ধরে দাও, তো মাও ঠিক করে ধরতে পারে, ভালোই ধরেছে। তো আমি বারবার করে বলছি মা হচ্ছে তো, সেটাও কিন্তু আমি বন্ধ করিনি, কেননা এখনই আমি তোমাদের বলেছিলাম, তখন আমি বন্ধ করিনি। তো যাই হোক, এবার বলে দিই কী কী ছিল খাবারে। তো হলো কি 5 রকম ভাজা ছিল। তার মধ্যে কী কী ভাজা ছিল, আলু ভাজা, চাকচাক করে আলু ভাজা, মাছ ভাজা, ভেন্ডি ভাজা, এইরকম আমার ছেলে উঠে গেছে, মাছ ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর পটল ভাজা, কাঁকরোল ভাজা। দেখাই, হ্যাঁ ছেলে দুষ্টুটা উঠে দেখো হাসছে, দেখেছো, দেখো দুষ্টু, একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, হ্যাঁ তোমাদের, দুষ্টু তুমি উঠে হাসছো, দুষ্টু ইমা যে লাইট ধরে দেখো কিরম করতে চোখটা, দুষ্টু উঠে একটা হাসি দেবে আমার ছেলে, খুব ভালো গুণে। দেখো এই যে এটা কিন্তু আমি খুলিনি, ওর সবার 3 ভাঁজ হয়, আমার 2 ভাঁজ হয়েছিল, ছোটো ছিল, ও ছোটো মানুষ তো 3 ভাঁজ হয়েছে, প্রথমে হয়েছে, তারপরে আমি 4 ভাঁজ করে দিয়েছি, প্রথমে 2 ভাঁজ, তারপর করেছিলাম সন্ধ্যাবেলা 4 ভাঁজ, এখন আমার 3 ভাঁজ, তারপরে এখন 4 ভাঁজ করে দিয়েছি, কালকে রাতে 4 ভাঁজ করেছি। দুষ্টু আমি একটু ভিডিওটা করে নিই, তারপর কথা হচ্ছে তোমার সাথে, হ্যাঁ তোর সাথে কথা বলবো, হ্যাঁ মাম্মা। বেলে উঠে গেছে, তা ভাজাটা কী রয়েছে বলে দিলাম তো তোমাদেরকে। তো তারপরেই রয়েছে আবার ভাত, তো জানোই ভাত রয়েছে, মা বাটির মধ্যে ভাত রেখে দিয়েছিল, যেমন মা এসে মা মাটির মধ্যে ভাত রেখে দিয়েছিল, সে ভাত তারপরে ঢালা হয়েছে, ভাতটা ছিল অল্প করে, আর অল্পই রাখে, তারপরে এরা ও খায়, উনি বাবাকে দেওয়া যায়, ওই কোনোরকম খেয়েছে, খাইনি বলতে, তার বাবা ওই অন্য মানে থালার মধ্যে খেয়ে নিয়েছে। মা এখন যাও, আমি ভিডিওটা তো করছি নাকি, আর থাকলেও কোনো কথা বলো না। আর তারপরে
ছিল হলো গিয়ে মাছের ঝাল। আমি দুটো মাছ দিয়েছিলাম, একটা লেজা একটা এমনি গাদার মাছ, দুটো দিয়েছিলাম। তো আমি সাজিয়েছিলাম, আমি সব কিছু করেছি, আমার পেরে টেরে দিয়ে মা রান্না করেছে। আর পায়েসটা শুধু বাবা করেছে। আর হলো গিয়ে মাংস ছিল, তো চিকেন বাবা বলছিল আনবে, তো আমার হাজব্যান্ড বললো না মটন নিয়ে আসো। তো বাবা 300 টাকা দিয়েছে, হাজব্যান্ড হলো গিয়ে 500 টাকা দিয়েছে। তো 760 টাকা মনে হয় 1 কেজি হয়, তার আরেকটু বেশি করে 800 টাকা দিয়ে বাবা নিয়ে এসেছে। তো মটন চিকেনটা হয়নি। আর তারপরে ইচ্ছা তো ছিল বড়ো করে চিকেন মটন দুটোই করবো, মাছও করবো আর এগ বিল করবো, এটাও ইচ্ছা ছিল। তো যাই হোক আবার হয়নি, ফিশ ফ্রাই করবো এটা ইচ্ছা ছিল, যাই হোক এসব বাদ দাও। তো তারপরে হলো গিয়ে আলু দিয়ে করেছে মটনটা কষা কষা, তারপরে মাছে কোনো আলু দেয়নি, ঝাল করেছে। আর তারপরে মাছটা বলতে গেলে আমি দেখানোর জন্য, মাছটা মার জন্যই করা। তো যাই হোক মাছও করেছে, ওকে মাছ দিয়ে একটু দিয়েছি, মাছ ভাজা দিয়ে আর ওই ঝোলের দিয়েও দিয়েছি, একটু সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ছিল চাটনি পাঁপড়টা তোমাদের দেখানো হয়নি, তোমাদের পরে দেখিয়েছি, দেখো ওরা একটু মুখে দিয়েছি, পাঁপড়ে দিয়েছি, চাটনি দিয়েছি, দেখানো হয়নি। আমি ভুলেই গেছি, ওটা নিচে রেখে দিয়েছিল, মানে ওই যে রান্নার ইয়ে সেটা নিচে রেখে দিয়েছিল রান্নার চোখে, তার আমি দেখতে পাইনি, বুঝিও নি, মনেও ছিল না। চাটনি পাঁপড়ও ছিল, যেটা দেখার পরে তোমাদের দেখিয়েছি। তো আমি ফটোতে আবার পরে তুলে নিয়েছিলাম ওখানে রেখে, মানে ফুল দিয়ে এমনি রেখে আমি তুলে নিয়েছিলাম চাটনি পাঁপড়টা ফটো। তো আমার টানছে ধরে যাওয়া নয়। তো চাটনি পাঁপড় ছিল, আর তারপরে ছিল দই আর রসগোল্লা, কালাকাত ছিল, একটু কালাকাত না সরি, কালো জাম, পান্তুয়া ছিল আর রসগোল্লা ছিল। কী হলো মাম্মা, কথা বলে নি? পান্তুয়া ছিল আর কালো জাম, একদম রসগোল্লা ছিল। পান্তুয়া মনে হয় 3টে রেখেছি, রসগোল্লা মনে হয় 4টে ওরকম রেখেছি, নাকি 5-4টে আমার ঠিক মনে নেই। তো যাই হোক তোমরা দেখে নেবা, তোমরা দেখলেই বুঝতে পারবা। মানে এখন দেখতে হলে আমার আবার ভিডিওটা দেখতে হবে। তো এখন ছেলে এমনিতে উঠে গেছে, দুষ্টুমি করছে, কাজ যে করছে, তো এখন টাইম নেই, তোমরা একটু দেখে নিও, এই জায়গাটা আমার ঠিক মনে নেই। যাই হোক তো তখনই ভয়েস করে বলতে পারতাম, কিন্তু রিয়েল ভয়েস আমি রেখে দিয়েছি বলে বলিনি। আর ধান দুপুর দিয়ে আশীর্বাদ করছিল, যখন আমি বলতে ভুলে গেছি, তার আমি বলছি খাবারগুলো বলিনি, আর ছিল পায়েস, তো বলে দিলাম। আমার ইচ্ছে ছিল আইসক্রিম ক্যাডবেরি এগুলো দিয়ে আমি রেখে দিয়েছিলাম, কিন্তু দিতে পারিনি, একদম ভুলে গেছিলাম, তাই জন্য রাত্রিবেলা ওটা দিয়ে দেওয়া হয়েছিল। আর মিষ্টি ছিল 5 রকমের, সেটা বলছি তোমরা দাও। রাহুল ওই মানে আমার বড় রাত্রিবেলা গান্ধী আশীর্বাদ করে ওইটা দেবে, আইসক্রিম ও এনেছে আমার জন্য, ছেলের জন্য এনেছিল, আর ওই ক্যাডবেরি ছেলেদের সঙ্গে খাই না আমি, আমার জন্যই আনে। তো ওর দিদির মেয়েকে দিতে বলছিল সেদিনকে যে দাও রাত্রিবেলা, আমি না ওটা আমি ভিডিও করিনি, ওটা আমার দেওয়া যাবে, আমি হলাম দিদি তাহলে ওর দেওয়া যাবে না। আর আইসক্রিম ক্যাডবেরি আমি ভাগ দিতে পারবো না। আর হলো গিয়ে আর জল তো ছিল দেখেছো, আর 5 রকম মিষ্টি ওগুলো বললামই, সন্দেশ ছিল, কালো জাম ছিল, এরকম টাইপের, আর মিষ্টি ছিল দুটো ছিল, আমার দুটো সন্দেশ টাইপের ছিল, এরকম টাইপের কালো টাইপের, একটা কালো জাম ছিল, আর দুটো হলো গিয়ে ছিল কালো জাম না, ওই পান্তুয়া টাইপের, আর দুটো এরকম টাইপের মিষ্টি ছিল সাথে সাথে। দেখেছো, যদি না দেখে থাকো আরেকবার দেখে নাও, আর ভালোভাবে দেখে নাও অনেকবার, তো জুম করে আরেকবার ভালোভাবে দেখে নাও। জুম করে ভালোভাবে, জুম তো আমি করিনি, এমনি তোমরা একটুখানি পজ করে আমি ভালোভাবে জায়গাটা দেখে নাও। তো যাই হোক, তো এটা কী বলতে গেলাম, হ্যাঁ ওই যে গান্ধী পূজার সময়, তো আমি না প্রথমেই বাবা যখন করছে তখনই আমি ভিডিওটা করতে গেছি, তখন না বন্ধ হয়ে গেছে, মানে কিছু ফোন মধ্যে ভরে গেছিলো, কিছু জিনিস ডিলিট করতে হবে, আবার আমি ডিলিট করলাম, বারবার করে আমি ডিলিট করতে হয়েছে, ডিলিট করলাম, তারপরে আবার হলো। সেখানে তো বাবারা বলতে পারে তুমি দাঁড়াও, আমি তোর বলা যায় না, এটা তোর সিনেমা হচ্ছে না, বাবা রেগে যাবেন, তো অনেক দেরি হয়েছে। তাই বাবা প্রথমবার দিয়ে দিয়েছে, আমি তো ভেবেছি যে আমি মানে তৃতীয়বারের বার দেখতে ভিডিও করতে পারছি, দেখি না প্রথমবার হয়েছে, দুইবার হয়নি। তা মা আবার বলে আরেকবার দাও, তৃতীয়বারটা আমি দ্বিতীয়বারের হয়েছে তৃতীয়বার, তা মা আরেকবার বললো এটা হলো তৃতীয়বার, ওই জায়গাটা হলো। টাকা দিল, আর দুজন মানে মা বাবা 100 দিল, আমার হাজব্যান্ডও রাত্রিবেলা 100 দিয়েছে। আর আমি বলছি টাকা কই, টাকা দেওয়া ছেলেকে, আর ওই আমি দিয়েছি তুলসীর মালা, তোমরা দেখেছো। আর খাবারের কথাও বলে দিলাম। তো যাই হোক আমার না মন খুব খারাপ লাগছিলো যে চাটনি পাঁপড়টা দেখা যাবে নিয়ে পরে দেখিয়ে দিলাম মা। এবার তারপরে মা বলছিল যে এবার আমি আইসক্রিম আর ক্যাডবেরিটা আমি ফ্রিজ খুলে থেকে ক্যাডবেরি যেমন যখন জল খেতে গেছি 5টার সময় ভাত খাবো, জল আনতে গেলে অনেক আইসক্রিম রয়েছে, ক্যাডবেরিটা রয়েছে, আইসক্রিমটা রয়েছে ডিপ ফ্রিজ, আর ক্যাডবেরিটা হচ্ছে নর্মাল ফ্রিজ। খুব খারাপ লাগছিলো, যেহেতু আমার বড় ফ্রিজে দুটো আলাদা আলাদা রয়েছে, খারাপ লাগে। আমি কেঁদেও ফেলেছি, আমি কেঁদে বলে আজকে দিনে কাঁদিস না, ঠিক আছে রাত্রিবেলা যখন রাহুল আসবে, মানে সুকান্ত আসবে, অত ভালো নাম সুকান্ত ডাকলাম, যখন আসবে তখন ডাকলাম রাহুল না, আমরা দিয়েছি রাহুল, ও প্রথম বলতো, ওর বন্ধু বলতো, তাই তো নাম ভাঙিয়ে দিয়ে যে বন্ধু, ও সুকান্তই বলতো, ওর বন্ধুগুলো আমার নাম রাজীব, ওর নাম সুজিত বলতো, ওই বন্ধুর থেকেই ওর
সত্যি হয়েছে। বন্ধুর ছেলে ছিল, বউ ছিল, তখন হয়তো 6-7 বছর বয়স ছিল, এখনও 12-13 হয়েছে। আর ওরা একটা মেয়ে হয়েছে, ওরও আমার ছেলের থেকে ছোটো, 3-4 বছর, 3-4 মাস বয়স হয়েছে হয়তো। তো যাই হোক, নাকি 5-6 হয়েছে ওরকম হয়েছে। তো যাই হোক, সে কথা বাদ দাও। তো এসব ছেলের না প্রেম করার জন্য যে কী করে, সত্যি অল্প বয়সী মেয়ে দেখলে এরকম করি যে ঘরে, কিন্তু বউ কিন্তু বিশ্বাস করে না, কিন্তু তাও আবার আরেকটা বাচ্চা নেই। তো যাই হোক, বাদ দাও সে কথা। তো আমার কী বলবো, আমার প্রথম থেকে ইচ্ছে ছিল না, একই ইচ্ছে ছিল বন্ধুকে, এই আমার বান্ধবীর সাথে ঠিক করেছিলাম, কিন্তু বান্ধবীকে করেনি আমাকে। যাই হোক, এসব কথা বাদ দাও, এসব কথা পুরোনো কথা। 12 বছর তখন বয়স আমার, 1 নম্বর 21, ওই পুরোনো পাশন দিকে টেলে আপনি বাদ দাও। আর এই তো থাকতো হায়দ্রাবাদে, তো দিদির ওখানে কাজ করতো। দিদির ওখানে বাড়িতে না 2 দিন, ও কিছুদিন ছিল, তারপর অন্য জায়গায় থাকতো, ওরা থাকতো, দিদি বাড়ি যেত। তো যাই হোক, কথা বাদ দাও। তারপরে হলো কি, তো রাতের বেলা তো তারপর দেখলেই তোমরা সে ক্যাডবেরিতে বললো যে রাত্রিবেলা দিস দেখাতাম। আমি সুন্দর করে একটা প্লেট, অন্য প্লেট নিয়ে ওদের সাজিয়ে চারিদিক দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কিন্তু মালাটা আর মুকুটটাই পারিনি, ওগুলো অর্ডার দিলে খুব ভালো হতো। যাই হোক, ওটা কিছু করার নেই। তো এমনি কেমন লাগছিলো আমার ছেলেকে কমেন্ট করে বলো অবশ্যই। তো আর রাত্রিবেলা ওরমভাবে সাজিয়ে দিয়েছে। তারপরে আমার শ্বশুরবাড়ির লোকদেরও বলিনি ধান দুব্য দেওয়ার কথা, অনেকে এসেছিলো। আমার ননদ, আমার ননদের মেয়ে, আমার শুধু নন্দাই আসেনি, তার আমার ননদের মানে আমার নন্দায়ের বোনের না দিদির সের মেয়ে, তারপরে আমার শ্বশুর শাশুড়ি এসেছিলো। শ্বশুর আবার ভাড়ায় গেছিলো, টোটো আছে তো, টোটো ভাড়ায় গেছিলো, ফিরে এসেছিলো। তো আমি আর বলিনি ধান দুব্যর কথা, সামনেই ছিল, আমার দেওয়ার ছিল সামনেই ছিল, তো আমি সাইডে রেখে দিয়েছিলাম, আমি বলিনি আর। তো আমার শুধু হাজব্যান্ডকে দিতে বলেছিলাম, তো দিয়েছে ওরমভাবে। আর মিষ্টি দিয়ে দিলাম, 5 রকম মিষ্টি তো তোমরা কাছে দেওয়ার দরকার নেই, ওইভাবেই দাও। আর পায়েসটা কিন্তু ওরা মানে মার বাবা মিষ্টি খাওয়াতে বা পায়েস খাতে ভুলে গেছে, শুধু দান্দুপ্য দিয়ে আর ওই ইয়ে দিয়ে আমি বলেছি এরমভাবে দেওয়ার। আমার বাবা তো জানে না, মা ভালো জানে, বাবা তো জানে না, দিতে পারছিল না, তাও এইভাবে দেওয়া হয়েছিল। বাবাকে বলে দিয়েছে, বাবা দিয়েছে, মা আর আমি বলে দিচ্ছিলাম। আর আমি কিন্তু পায়েসটা প্রথম থাক তোমাদের আর মিষ্টি খাতাম, যখন খাওয়াতাম না, আমি যখন দিচ্ছি আমি একটু পায়েস খাই দিই। তারপরে বাবা ভাত মানে মুখে তো ভাত দিয়েছে, দেখতেই পেলে। দেখো আমার ছেলে এখানে চলে এসেছে, কী হচ্ছে দেখার জন্য। দেখো এই যে কী হচ্ছে মাম্মা, আমি কার সাথে কথা বলছি, তুমি ভয় পেয়ে যাচ্ছ। আমার ছেলে ওইখানে চলে গেছে জানলার এইটুখানি এরকম মাথাটাকে নিচু করে দেখছি যে কার সাথে কথা বলছে মা, আবার এখানে চলে এসছো দেখার জন্য। তো যাই হোক, আর বেশি বাড়াবো না, আর বেশি কথা বলবো না। তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আর কোনো জায়গায় যদি আমি ভুলে যাই বলতে, তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে না, আমার তো পুরোটাই আমার পুরোটাই আমি বলেছি। তো যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, লরির ইয়ের আওয়াজ হচ্ছে, লরিটা তখন বেরায়নি। যাই হোক, তো আর বেশি কথা বাড়াবো না। এখন আমার পুজো দিতে হবে, শান্ত হয়ে গেছে, আমার পুজো দিতে, ছেলে উঠে গেছে, ছেলেকে খাওয়াতে হবে, অনেক কাজ, অনেক ওই ঘরে বিছানা গুছাতে হবে, জল গরম করতে হবে ছেলে। তো যাই হোক, তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আমি রিয়েল ভয়েস তখনই আমি মানে অন্য ভয়েস মানে পরে ভয়েসটা আমি করতে পারতাম, কিন্তু করিনি, তাহলে তো বেশি ভালো। কিন্তু রিয়েল ভয়েস রেখেছি, এখন বলেছিলাম কথাগুলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিওটা, সত্যিই ভালো লেগে থাকে। আর আমার ছেলেকে যদি সত্যি ভালো লেগে থাকে, আমার ছেলে যদি সত্যি মামা মামি পিসে মশা সবাইকে বলছি, মাসি মেসো দিদা দাদু জানা আছে, আর দিদি দাদা জানা আছে, সবাইকে বলছে আমার ছেলেকে যদি ভালো লেগে থাকে আমার ছেলের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ছেলে এরকম আরও ভিডিও দেখতে পাবে, ছোটো বড় অনেক ভিডিও দেখতে পারবে। আর আমার সাথে ভিডিওটা না আমি এখনও ছাড়তে পারিনি, ছেলের জন্য ভিডিওটা এডিট করতে পারিনি, সঙ্গে সঙ্গে ভয়েস করতে পারিনি, পরে ভয়েস করতে হবে। তখন ভিডিও এসে ধরছে, ফোনটা ধরছে সে, এটা করতে দেবে না। তো যাই হোক, বেশি কথা বলতে পারবো না, ছেলে উঠে গেছে। তো যদি অবশ্যই আমি তোমরা যদি কমেন্ট করো, যদি দেখতে চাও ছাড় দেবে, অবশ্যই আমি এই কমেন্ট করো, আমি এমনিও ছাড়বো। আর আমি দেখতে চাইলে অবশ্যই তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করবো, তাহলে কিছু ছেলে কাজে। তো যাই হোক, তো চলো ভালো থেকো, সঙ্গে থেকো, আর আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, মানে কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হয়, সেরকম যেন হয়। আর সব ঠাকুরের যেন ভালোবাসে, গীতা পড়ে, যেন ভালো মানুষ হয়, তাই তো। তো চলো, পড়াশোনা তো অবশ্যই করবে, তার সাথে এইগুলো করতে হবে, বাঁশি বাজানো শিখবে। আমার ছেলে পড়াশোনার সাথে সাথে বাঁশি বাজানো যেন শেখে, সব দিকে যেন মন থাকে, গোপালকে যেন ভালোবাসে। তো যাই হোক, চলো ভালো থেকো, টাটা। আর বেশি কথা বাড়ালাম না, বাই বাই।